গাইস, তো আমি আজকে তোমার স্কিন কেয়ার দেখাবো। আমার ফেসে এক কাঁথা মেকআপ আছে, তাই তো আমি ফার্স্টে মার্শালার ওটা নিচ্ছি স্কিন অফ। এটা হয়তো বানানো প্রায় শেষের দিকে দেখেন। তো এটা দিয়ে খুবই ভালো হয়েছে, এক ঘষাতে উঠে যায় বলতে তার অনেকক্ষণ উঠে গেছে, খুবই ভালো। চোখের কাছে বেশি দিতে যাবেন না, প্রচুর জলাপার হবে। খারাপ এটা হচ্ছে এতটুকু, চোখের কাছে যাইলে ইটস বার্ন। যেটা বলছে চোখের কাছে বেশি গেলে ইটস বার্ন। আমার আইলাইনার দিয়ে সব এখানে উঠে গেছে প্রায়। যত চোখ নিচে বলো, তারপরে আমি তো দেখি ঠিকই। মাঝে মধ্যে ডাবল ক্লিনজিং করে অয়েল বা বাম দিয়ে। আজকে করছি না, আজকে ভালো লাগতেছে না, এর জন্য শর্টকাটের জন্য মাইসেলের ওয়াটার নিচ্ছি। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন এটা স্কিনর। আমার 4-5 মাসের মতন চলে গেছে, কারণ আমি বেশি মেকআপ করি না, যার কারণে বেশি লাগে না। কারণ আমি মাইসেলের ওয়াটারটা ইউজ করা হয় মাঝে মধ্যে, ইয়ার কারণে যদি বাইরে সানস্ক্রিন দিই সারাদিন থাকি বাইরে, জাস্ট তার কারণে একটু কম্পালসারি একটু লাগে, তারপর বেশি না। এখানে হাইলাইটার দিছিলাম, যেতে হবে, না হলে চোখ ধুবে তখন যাবে না। গাইস, আমার তো বলতে গেলে শেষ। আমার এটা দেখবেন না, কারণ আমার কটন প্যাড শেষ, সেই জন্য টিস্যু দিয়ে কাজ চালাচ্ছি, কারণ মেকআপ তো উঠাইতে হবে। আর আমার খেয়ালও ছিল না যে কটন প্যাড শেষ, সো ইগনোর ইট। আমার ডান। তো আমি এখন ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসি, তারপর আমি এটা ফেস লাগাবো ফেসে। স্পেশাল তো আমি ফেস ওয়াশের জন্য আজকে এটা ইউজ করবো, রাতে এটা স্যালিসিলিক অ্যাসিড এই ফেস ওয়াশটা করে আমি ফেস ওয়াশটা ফেস ধুয়ে আসি। সো
কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। সো আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ক্লিন করে আমি একটা স্প্রে দিচ্ছি। আমি পুরো ফেসে দিচ্ছি, ঠোঁটে এসো। এই ফেস প্যাকটা হচ্ছে এটা, অনেকেই জানেন খানাটা। এটা খুবই ভালো, সানট্যানের জন্য খুবই ভালো, আপনারা চাইলে ইউজ করতে পারেন এটা। তো এটা আমি শুকাতে দেব, তারপর ফেসটা ওয়াশ করে কাছে আবার আসতেছি। সো আমি ওয়াশ করে আসছি, দেখো কি ব্রাইট লাগছে। তো আমি একটা মুখটা ভালো করে শুকাতে আমার ফেসটা শুকিয়ে গেছে, দেখো কি গ্লো করতেছে ফেসটা। তো আমি এখন ডাইরেক্ট স্কিন কেয়ার করবো। তো এটা হচ্ছে আমার ডিআই একটা রাইস টোনার, আমার ঘরে বানানো। এটা আমি ফেসে এখন স্প্রে করবো। আমি অনেক বেশি করে দিই, তো অনেক হাইড্রেট করে, প্লাস একটা গ্লো এনে দেয়। কিন্তু হোমমেড জিনিসগুলো একটু ধৈর্য ধরে করে আপনাদের ইউজ করতে হবে, কারণ এটা তো কোনো কেমিক্যাল প্রোডাক্ট না যে কাজ তাড়াতাড়ি করবে। এগুলো আপনারা জানেন যে কোরিয়ান প্রোডাক্ট গুলো, ওগুলো কিন্তু তাড়াতাড়ি ফেসে কাজ করেন, যাদের ফেস একদম ড্যামেজ। এই জন্য পেশেন্ট। তো আমি ফেসটা একটু শুকাই দিই, একটু মিডিয়াম লেভেলে শুকাবো। তারপর আমি একটা ভাইটামিন সি একটা ইউজ করবো আমার ফেসে, তো শুকাবো। তো আমার ফেস অলমোস্ট ড্রাই হয়ে গেছে। তারপর আমি এখন এটা ইউজ করবো, এটা অনেক পপুলার একটা ক্রিম, রেনসিয়া ভিটামিন সি বুস্ট বুস্টার শুট। এটা আমার যেখানে একটু পিগমেন্টেড হয়, তাই এই সাইডগুলোতে আমি দিয়ে দিছি, কারণ এগুলো একটু নিলে হয়ে যায়, আমার এই সাইডগুলো বেশি একটু পিগমেন্টেড থাকে। আপনারা খেয়াল করবেন, এগুলোতে দিয়ে দেখছি একটু ঠোঁটেও দিয়ে রাখি একটু, কারণ আমার ঠোঁট একটু পিগমেন্টেড আছে, অথবা আপনারা খেয়াল করলে দেখবেন এই জায়গাগুলো, যার কারণে আমি দিই। আচ্ছা, তখন আমি দিই। আর কখনো ফেস ক্রিম দিয়ে বেশি ঘষা মাজা করবেন, এটা আরো ফেসকে ড্যামেজ করে। তো আমি এটা কিছুক্ষণ আমার ফেসে অবজার্ভ হতে দেবো, তারপর আমি ময়শ্চারাইজার ইউজ করবো। এখনো কোনো সিরাম দিই না, দেখি ইউজ করবো সামনে, কারণ প্রয়োজন পড়তেছে না দেখে সিরাম দিচ্ছি না। কারণ আমার মাঝে দিয়ে আমি একটা সিরাম ইউজ করছি, যেটা এখন আমার ফাঙ্গালের এখনো সমস্যা থাকতো, বেশি ঘামাতেন, যার কারণে ফোরহেডের এতটুকু পর্যন্ত বাম্পস হয়ে থাকতো, পিচি 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 এরকম। একটা ইউজ করছি সিরাম, এটা দেখাবো, আমার বোতল এটা আছে এখনো, জাস্ট একটা ইউজ করছি, ভেরি গুড রেজাল্ট পাইছি আমি। I will share it.
another video. তো আমি এখন এটা মোস্ট পপুলার, আপনারা অনেকে জানেন, অনেকে ফেভারিট হবে এটা ক্রিমটা, এই দুইটা ডক্টর হেয়ার 345, টু এক্সপেন্সিভ। এটা আমি একটু নেব, এখন রাত একটু বেশি নিচ্ছি, দিন হলে একটু কম নিয়ে নিই, কারণ আমার স্কিন হচ্ছে অয়েলি টু কম্বিনেশন, এর জন্য দিনের বেলা হয়তো বা অন্য ময়শ্চারাইজার দিই লাইট, বেশি একটু ব্যারিয়ার ড্যামেজ থাকলে তখন হয়তো বা সকাল বা রাত দুটোটা আমি ইউজ করি এটা, কিন্তু রাতে একটু বেশি ইউজ করিনি। অনেক সময় রাতে দেখা যায় একটা ময়শ্চারাইজার উপর আটটা ময়শ্চারাইজারও দিই। এটা বেশিরভাগ আমি শীতকালে ঘুরি, কারণ শীতকালে আমার কেন জানে ফেস প্রচুর ড্রাই হয়ে যায়, উইদাউট 80 জোনটা বাদে পুরো এই সাইড প্রচুর ইয়ে হয়ে থাকে আমার। আর স্কিন কেয়ার করার সময় সবসময় একটু ধৈর্য রাখবেন, অবহেলা করবেন না। অনেকে আছে বলে তো স্কিনটা এমনিও ভালো, কিন্তু ভালো কেন? হয়তো বা স্কিনের যত্ন নেই দেখে ভালো, কিন্তু অনেস্টলি বলে আমি এত যত্ন নিই না উইদাউট সানস্ক্রিন। অনেক সময় আমার এরকমও দিন যায় যে আমি স্কিন কেয়ার করিয়ে না, জাস্ট ফেস ওয়াশ এন্ড সানস্ক্রিন, এতটুকুই আমার আবদ্ধ, দিই না কিছু বলতে গেলে। আর লিপে বলতে গেলে একটা জিনিস আমি দিই, এটা আমি লাস্টে দেখাবো। এখন ডান আমার ফেস, এখন আই ক্রিম দেবো। আই ক্রিমটা আমি নতুন, জাস্ট কয়েক সপ্তাহ হবে আমি দিচ্ছি, কিন্তু রেজাল্ট ভালোই পাচ্ছি। আমার এই জায়গাগুলো একটু প্রায় কালো হয়ে যায়, কারণ লেট নাইট জেগে থাকলে যা হয়, কোনো কাজ নাই, সকালে সারাদিন কাজ করে যদি বাসায় যে এগুলো একটু যদি রিসার্চ না করি, কাজ না করি, কোনো কিছু ওয়েস্ট অফ টাইম বলতে গেলে, তো না চাইলেও থাকতে হয় সব পড়াশোনা, এজ আই এম স্টুডেন্ট, থাকতে তো হবে এখন। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা একটা আই ক্রিম, আমি রিসেন্টলি রিভিউ দেখে পারচেস করা। যারা যারা নিচ্ছে ওরা অনেক ভালো রিভিউ পাইছে, কারণ আমার এটা নিয়ে তো এটা একটু বড়, আমার অনেকদিন চলে যাবে আগে, কারণ আমার কিন্তু এত ডার্ক স্পট না বলতে গেলে, যার কারণে এটা চাইনিজ ইয়া গুশিয়া হুটা, গুশিয়া হুটা একটা আই ক্রিম বলতে গেলে। এটা একটা জেল টাইপের আই ক্রিম, দেখবেন না, এটা আমি নিচ্ছি, এরকম জাস্ট আমি একটু বেশি নিলাম কারণ রাত দেখে। আর এটা দিলে এত ঠান্ডা লাগে, অনেস্টলি আমি সপ্তাহখানিক দিচ্ছি, হয়তো বা একটু ধৈর্য ধরে দিতে হবে, কারণ এসব জিনিস একটু ধৈর্য ধরে দেওয়া ভালো। তো আমি এই লাস্টে ফিঙ্গার দিয়ে একটু ম্যাসেজ করছি, এটা জাস্ট হালকা ভাবে, কারণ এই আঙ্গুলটা আমাদের অনেক হালকা ভাবে প্রেস হয় ফেসে, যার কারণে অনেক কষ্ট করে। তো দ্যাটস ইট। তো কনসেল লিপস, আমি যে বলছি লিপসে আমি সারাক্ষণ কি ইউজ করি, লিপসে আমি সারাক্ষণ এটা ইউজ করি, এটাও মোস্ট পপুলার, আপনারা হয়তো বা জানেন। এটা আমার 20 গ্রামের টানছি আমি 24 ঘন্টায় সারাদিন দিই, তারপরে শেষ হয় না। দেখেন অনেকখানি ইউজ করছি বলতে গেলে, সাইড গুলো গর্ত হয়ে গেছে বলতে গেলে।
এটার সাথে একটা কিউটি আছে, এটা দিয়ে দিই আমি। আই লাভ ইট। খুবই ক্রিমি একটা, এটার স্মেলটা অনেক সুন্দর। আর এটা আমি আগে ভ্যাসলিন দিতাম, ভ্যাসলিনের থেকে এটা অনেক ময়শ্চারাইজার করে। আমি এটা গাদল ভাবি দিয়ে রাখি রাতে, কারণ একটু আগে দেখেছেন আমি ভিটামিন সি এর দিছিলাম একটু ফেসে, যার কারণে একটু লিপটা ময়শ্চারাইজার থাকার জন্য একটু ভালো পরিমাণে দিছি। আর রাত আমার লিপস আমি কিভাবে রাখি, দ্যাটস ডিপেন্ডস অন মি। একটু বেশি পরিমাণে দিছি চলে, কিন্তু আই লাভ ইট। এটা স্মেলটা মনটা বলে স্ট্রবেরি ফ্লেভার, মনটা বলে খেয়ে ফেলবেন। সো দ্যাটস ইট, এটা আমার নাইট টাইম রুটিন। আই হোপ অনেক, তবে আমার ফেস স্ট্রাকচার অনেকে দেখে বলবে আমি অনেক বড় বিশাল বড় স্কিন লিস্ট করে, তেমন কিছুই না। আজকে একটু আমি একটু মেকআপ হেভি মেকআপ করছি, যার কারণে আমি একটু স্যালিসিলিক অ্যাসিড ইউজ করার আমার একটু একনির একটু সমস্যা আছে, যার কারণে আমি আজকে ডাবল ক্লিনজিং করছি, স্টেপ বাই স্টেপ ফলো করছি। একটু বাইরে ছিলাম, যার কারণে একটু খানাকে ইউজ করছি, দ্যাটস ইট। আর নর্মালি আমি একটা জেন্টাল ক্লিনজার ইউজ করি, দুইটা, কিন্তু আমি চাচ্ছি আর একটাতে শিফট হব পরে, এটা তখন তো দেখতেই পারবেন, আই উইল শেয়ার ইট। তো দ্যাটস ইট, আই হোপ ভিডিওটা ভালো লাগছে। টাটা, আর বেশি কথা বলি না, বাই বাই, টাটা।